ও আমার পেয়ারা নবী, তুমি তোমার দুনিয়ার সমস্ত মানব জাতিরে শুনাইয়া দেও, তারা যে মৌতটা কিয়া বাগতে আছে, পলায়ন করতে আছে, সেই মৌতে তারার সঙ্গে সাক্ষাৎ করব। এই মৌতটা কিয়া তারা পাগিয়া কোনো জায়গা কিয়া বাঁচতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলাইছেন, এখন আজকে আমার বাড়ির মধ্যে হয়তো 2 জন বা 3 জন বা এর থেকে বেশি মারা গেছেন। আমি যদি ভাবি আমার বাড়ি কান, আমার গড়ি কান আজরাইলে চিনিলাইছেন, এই ঘরের মধ্যে আর থাকা যাইতো নাই। এই ঘরের মধ্যে যদি থাকি তাহলে আজরাইলে আমারেও আয়া লইয়া যাইবা গিয়া আমি তো রইতে পারতাম নাই। এই কথা যদি ভাবিয়া ঘর দুয়ার সব বিক্রি করিয়া লন্ডনে গিয়া যদি আমি বসবাস করি, তাহলে আমারে হিনো মালাকুল মউতে পাইবনি ভাই, পাইবনি। আমরাও কইয়ার পাইব, আর আল্লাহ রাব্বুল আলামিন কইরা পাইব কিলা কোন আল্লাহ ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেন যাও, পৃথিবীর ইলা কোন জায়গা নাই যে জায়গার মধ্যে তোমার আজরাইলের লগে মোলাকাত হইতো নাই। এখন কইলাম, যদি পৃথিবীর জমিনের মধ্যে কোন জায়গা বাকি নাই, সব জায়গাতে আজরাইল যাইতে পারেন, আমি আর পৃথিবীর উপরে রইতাম নাই, জমিনের উপরে রইতাম নাই। আমি পাহাড়ের তলে সুরঙ্গ বানাইয়া, টেনেল বানাইয়া অনুগিয়া হামাই যাইতাম, তাহলে আমারে আজরাইলে আর পাইতো নাই, পাইবনি? আল্লাহ কইরা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি টেনেল বানাইয়াও যদি থাকো, সেই জায়গাতেও মালাকুল মউতে তোমার সাক্ষাৎ করব। আর যদি তুমি দুর্গর ভিতরেও থাকো, সেই জায়গার ভিতরেও মালাকুল মউতে তোমার সাক্ষাৎ করব। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানেই আজরাইলে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। চাহে তুমি প্লেনে যাইতে থাকো, আল্লাহর হুকুম যে সময় ওই যাইব, ঘন্টার খাটা যে সময় জায়গাত যাইব, নির্দিষ্ট জায়গাত যাইব, মিনিটর খাটা যে সময়ে নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়া পৌঁছি যাইব, সেকেন্ডর খাটা যে সময় জায়গার মধ্যে গিয়া পৌঁছি যাইব। আল্লাহর হুকুম হওয়ার লগে লগে প্লেনও থাকলেও তোমার মরণ হয়ে যাইব, আল্লাহর হুকুম হওয়ার লগে লগে জাহাজও থাকলে তোমার মরণ হয়ে যাইব, আল্লাহর হুকুম হওয়ার লগে লগে তুমি মাটির তলে টেনেল বানাইয়া থাকলেও তোমার মরণ হয়ে যাইব। হিজবুল্লাহ কিতা নাসরুল্লাহ আফজল আসলা না, টেনেলর ভিতরে বনু তো তার মৌত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, মৌতটা কিয়া তোমরা কেউ বাঁচতে পারতাই নাই। আমার বাইরে ও গুমরাবাসী মুসলমান, মৌতটা কি যদি আমরা কেউ বাঁচতে পারি না, ইকান সবে যদি আমরা দিলে একিনে বিশ্বাস করিলাই রে ভাই, তাহলে আমরা কোনো দিন গুনার কাজ করা সম্ভব হইতো নাই। হইব ভাই হল, দুস্থ হলের বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত জমিনের মধ্যে কত বাহাদুর হল গুজরিয়া গেছেন, কেউ রইছেন না। কত শক্তিশালী বাদশা হল গুজরিয়া গেছেন, কেউ রইছেন না। কারণ ফেরাউন, নমরুদ, হামান, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা তখতে সুলাইমানি। কারণও দুনিয়াত রইছে না, নমরুদও রইতে পারল না, সাদ্দাদর মতো বাগর দুধ খাইয়া যে বড় হইছে সেও রইতে পারছে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 18,000 মখলুকাতের উপরে বাদশা বানাইয়া রব্বুল আলামিনে পাঠাইছেন, এরপরে তাই রইতে পারছেন না। পারছেন নি ভাই? কেউ রইতে পারছেন না। এখন আমরা যদি কই নবী হল রইতে পারছেন নি, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় এই কোরআন শরীফের মধ্যে,
এখন কোরআন আমরা আল্লাহ দিছেন এই কোরআনের মধ্যে যদি সবচেয়ে বেশি তাজকিরা জিকির আছে কোন নবীর আছে ভাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির বেশি নেন কোন হাদিস শরীফের মধ্যে আইছে উরসিলা মালাকুল মাউতি ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাম নবীর মধ্যে সবচেয়ে গরম নবী রাগ উঠার লগে লগে শরীরের নোম নকশিয়া খাড়া হই যেত কাপড় ফারিয়া বাড়ি যেত ও সুবহানাল্লাহ এলা মানুষ আছেন না এখনো হ্যাঁ রাগ উঠার লগে লগে টুটে কাঁপে চৌকে কাঁপে মুখে কাঁপে আছেন না নিলা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলা গরম এক নবী আসলা ও নবীও জমিনে রইতে পারছেন না আল্লাহ রাব্বুল আলামিনে হযরত মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হুকুম করলো ও আজরাইল যাও তুমি মানুষের সুরত লইয়া আমার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কার কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও লক্ষ্য করে শুনবা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও যে সময় আজরাইল মালাকুল মউতে মানুষের সুরত লইছেন মানুষের সুরত লওয়ার সাথে সাথে মানুষের শক্তি টান কাছে আইছে মানুষের স্বভাব টান কাছে আইছে মানুষের সুরত লওয়ার লগে লগে দেখো ভাই মাতামাতি করেন আমার বাড়ি দিছি দেখবা আমি আপনার আর মেকার সুরত লইছেন মানুষের সুরত লইছেন মানুষের সুরত লইয়া আমরা শেহরের দরজা যদি খোলা পাই আসুন না এক পুরো মানুষ কোনো ইজাজত লই না বুরুত্তি হামাইবে লাগিয়া হ্যাঁ ওলা বুরুত্তি টান গিয়ে হামাই গেছ আর হামাইজন খার গরম বুঝাই যায় গরম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গরম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখই মানুষ কিটা দেখই কইলা কিটারে তুই কে তাই কইলা আনা মালাকুল মউত আমি হইলাম মউতর ফেরেশতা টাইম দেখুন তো মানুষ আর এন কোন কিতা মউতর ফেরেশতা বেজাল আছে না নাই আছে কিদার লাগি আইছো তো মালাকুল মউত যখন জিতু আন আকবাজা রূহাকা আমি আইছি আপনার জান কবজ করার জন্য তো মূসা আলাইহিস সালাম এমন তো গরম নবী রে বা কইলা ও ভাই আইছাই ফালাম্মা জাআহু সাক্কা দিলাইছন লাগাইয়া ধাস করিয়া যেমনে দিছেন সর ফাফাকা আইনা এক সরে এক চোখ নাই কার আজরাইল কার বাইনে রে পৃথিবীর কেউ ভাবছেন নি হ্যাঁ হ্যাঁ এই মূসা ইলা আর কোন মানুষে পৃথিবীর পারছে না মূসা এক সর দিয়া কিটা করছেন চোখ নাই করে দিলাইছেন দেখলা এক চোখ তো নাই হয়ে গেছে আর এক চোখ যদি নাই হয়ে যাতে যাইতে পারতাম না বন্ধ হইলে উল্টিয়া পড়েন না নিবা গাছের লোকেও ধাক্কা খাই ওয়ালের লোকেও ধাক্কা খান গাড়ির লোকেও ধাক্কা খাই নিদিন আমার লোকে একটু ধাক্কা খাই নিছে বুঝছেন আমি হজিয়া হওয়াজু বাজি গেছি আবার ইয়া ধাক্কা খাইছে হইলাম উপায় নাই আন্দা মানসিক করে দরিয়া হোক হবাজু নিয়ে পার করাইয়া দিছি ওলা যদি আন্দা হয়ে যায় এতে তো যাওয়া মুশকিল হয়ে যাব ও যেগু আছে ওগুলো লইয়া দিছেন দৌড় কোনবাই ফারাজা ইলাইহি আল্লাহর দরবারে দৌড় দিছেন আল্লাহর দরবারে গিয়া কইছেন ফাকালা আরসালতানি ইলা আবদিল্লাহ ইউরিদুল মাউত আল্লাহ এমন বন্দার কাছে পাঠাইছনি যে বন্দায় মরতে চায় না যেমনে মারছে লগে লগে এক চোখ নাই ভরি লাইছে আল্লাহ কইলাম আজরাইল ঠিক আছে চিন্তা করিও না হোসাইন আমার মূসা গরম নবী তুমি জানো না নি বলে জানি বলে গর হামাইতের সময় ইজাজত লইছেন বলে পাউরি সালাম দিছলাইনি বলে পাউরি বলে মানুষও আছেন না নিবা ইজাজত লইছো না সালামও দিছ না আমার মূসা যে 100 মারিয়া চোখ নষ্ট করছে জানো বার হইলেই লনে জান খান যে লইয়া তুমি আমার কাছে হায়াত লইয়া আইছো এর লাগিয়া তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো আচ্ছা ঠিক আছে আল্লাহ চোখ দিতে পারেন আবার চোখ নিতেও পারেন আবার দিতে পারেন না নি ফারাদ্দাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহি আইনা
আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ আবার সহি করিয়া দিলাইছেন, ঠিক করিয়া দিলাইছেন। কও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও গুমরাহবাসী মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আজরাইলের চোখ খোলা করে দিছেন, দেওয়ার লগে লগে আবার হুকুম করছেন, আজরাইল আবার যাও আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এইবার ভুল করিও না, ইজাজত লইবাই, সালাম দিবাই, আর কইবাই ফাকুল্লাহু ইয়াজাউ ইয়াদাহু আলা মাতনি সাউর, তাই যেন একটা কোন বলদ গরুর পিঠির উপরে হাত ওখান রাখই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসন, আইয়া কইলা, ইজাজত লইছেন, সালাম কালাম দিয়া সুন্দর ভাষা। এখন আর এটা কোনো ভাষা না, খুব সুন্দরে মাতাইছেন। মাতাইয়া কইলা, রব্বুল আলামিনে কইছেন, মুসা আপনি কোন বলদ গরুর পিঠির উপরে হাত ওখান রাখতাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাহির হইছেন, একটা বলদ গরুর পিঠির উপরে হাত ওখান রাখছেন। রাখার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, বিকুল্লি শাহরাতিন সানা। ও মুসা, তুমি যে সময় মরতে চাও না, খালি মারতে চাও, আজরাইল দে মারিয়া চোখ নষ্ট করি লাইছো। ও মুসা, তাহলে তুমি দুনিয়াত আরো কতদিন থাকো? তোমার হাতর তলে যত গেছি পশম আছে, এক এক গেছা পশমর বিনিময় আমি আল্লাহ এক এক বছরের হায়াত বাড়াই দিলাম। বাড়িত গিয়া সুবহানাল্লাহ, বাড়িত গিয়া সুবহানাল্লাহ, হ্যাঁ জুড়ে কও না সুবহানাল্লাহ। ইলা যদি আল্লাহ কয়, ও বান্দা তোরে 100 বছর হায়াত বাড়াইয়া দিলাইমু, আমরা কিতা কইমু? হুজুর 100, আল্লাহ 100 বছর না 1000 বছর বাড়াইয়া দিলাম, কইব নি? না, সেও মরতে চাইনি ভাই, সেও মরতে চাই না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, ও মুসা, তোমারে এক এক রুমের বদলা এক এক বছরের হায়াত বাড়াই দিলাম। তো মুসা কিতাব জবাব দিছেন, শুনো, মুসা খালি গরম নাই, মুসার আকলও আছে, কত জ্ঞানী নবী, জ্ঞান না থাকলে নবী হইতে পারবানি। কইলা কালা আই রব্বি, আল্লাহ তোরা তোমরা আপনি ফয়সালা করার আগে আমার কথার ফয়সালা আগে করুন। কিতা বলে, আয় আল্লাহ, ধরিলাম আমার 100 বছর হায়াত বাড়াইয়া দিলাইলাই, এই 100 বছর হায়াত একদিন এক রাত করি করিয়া আমার হায়াত খালি কমতে আছে। একদিন তো আমার হায়াত শেষ হয়ে যাইব, যেদিন হায়াত আমার শেষ হয়ে যাইব এর পরের দিন আমার কিতা হইব? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সুম্মাল মাউত, এরপরে তোমার মউত হয়ে যাইব। কারণ কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার মধ্যে যত জন্তু সকল জন্মিছেন, দান্দার যত বস্তু জন্মিছে, সবর মৃত্যু অনিবার্য। মৃত্যুর তাকিয়া খেয়েও বাঁচতে পারত নাই। ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে আজরাইলে আপনার আমার জান নেই, ও আজরাইলের মউত হই যাইব। যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নবীর কাছে ওহী লইয়া আইছেন গেছেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মউত হই যাইব। যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে মেঘ দেওয়াইন, ও মিকাইলের মউত হই যাইব। যে আজরাইলে আমরার জান নেই, তানো মউত হই যাইব। এই জমিনের উপরে কেউ বাঁচতে পারতাই নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মারা যাওয়ার পরে আমরা গিয়া মুখ বাই দিয়া যাই আর পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারে মৌতর কষ্ট সহ্য করতে লাগব। মৌতর কষ্ট তাকিয়া খেয়েও বাঁচতে পারতাই নাই।
ও মুসলমান, এক ব্যক্তির পিছনে একটা বাঘ লাগি গেছে। বাঘে খালি খাদার আগে আগে খালি এই ব্যক্তি দৌড়ার, দৌড়াইতে দৌড়াইতে যান বাঁচাইতো করিয়া কোনো জায়গা পায় না, যে পায় যায় খরইয়া বাঘও যায়। হইল না না, আমি যান বাঁচাইতে হইলে কোনো একটা বুদ্ধি খালানি লাগবো। দৌড়াইতে আছে, হঠাৎ করিয়া সামনে একটা কুয়া পড়লো। দেখলো কুয়ার আপনার উপরে একটা দোতা খানে বাটা মখন কিতা থাকে বা অনু রশি বান্ধা থাকে। ও রশির মধ্যে আপনার বালতি বান্ধা থাকে, মানুষে পানি উঠায়। ও রশির মধ্যে দরিয়া বেটায় ফাল মারিয়া লক্ষিয়া রইছে, কানো লক্ষিছে কুয়ার মধ্যে। এখন বাঘে খালি আঁক দেয়, লাগাল পায় না। হইল যাও আমার জান খান সামান্য বাঁচিছে, জান খান সামান্য বাঁচিছে। এরপরে ভাই অকল দুস্থ কলার বুজুর্গ হল খালি শুনে সাপর ডাক, সা করিয়া সাপে খালি ডাকিদরা তল মুখা ফিরিয়া চাইল। চাইয়া দেখে অত গভীর কুয়া, অত নীল কুয়া। কুয়ার মুরর মধ্যে নাগভর সাপে খালি ফট উল্টাইছে, খালি খালি সার খালি ফট তো আর থামলাই। আজাগন সাপ, কুম্ভীর, কিড়া মাকুড়া সাপ বিছিয়ে কুয়াটা ভর্তি। হইল হাই রে হাই, বাঘর কাছ থেকে যান বাঁচাইবার জন্য কুয়ার মধ্যে ফাল মারলাম, রশিদ লোক দিলাম। এখন দেখি আর কুয়ার মুরো আপনার সাপ বিচ্ছু। বিপদ কম না বেশি? হ্যাঁ। আবার হঠাৎ করিয়া কটকট শব্দ আইল, উপরে দিয়া নজর করলো। নজর করিয়া দেখে দুইটা উন্দুর, খালা একটা আর দোলা একটা। ও যে রশির মধ্যে লোকটি আছে আল্লাহর বন্দা, ও রশিও খাটিতে আসইন। যেমনে দেখলো রশিও খাটি লাইতরা, কত সময়ের ভিতরে রশি ছিড়িয়া আমি তলে পড়ি যাইমু। এত বড় বিপদ, এত বড় বিপদ। আল্লাহর বন্দার চোখ থেকে খালি দর দর করিয়া ফানি পড়ে। কইল হায় রে হায়, উপরেও বিপদ তলেও বিপদ। যে রশির মধ্যে লকটিলাম ও রশির মধ্যেও বিপদ। বিপদ থেকে তো মুক্তি পাওয়ার মতো কোনো জায়গা আমি দেখি আর না। হঠাৎ করে আল্লাহর বন্দার সামনে এক মৌমাছির বাদাইয়া মৌমাছির শাক দেখতে পায়। এমন সুন্দর মৌ ধরছে রে ভাই, যেমনে মৌ দেখছে লগে লগে লালস কেছে গিয়া আঙ্গুল দিয়া সামান্য আনছি আনিয়া মুখর মধ্যে দিছে। মুখর মধ্যে দেওয়ার লগে লগে তো মজা লাগছে, তো মজা লাগছে। বাগর কথা আল্লাহর বন্দায় ভুলি যায়। ও যে দুইটা উন্দুরে খাটিতরা, সাদা উন্দুর আর খালা উন্দুর, দুইটার কথা পাউরিলাই। ফলে আপনার সাপ বিচ্ছুর কথাও পাউরিলাই। হঠাৎ করে আল্লাহর বন্দার ঘুম ভাঙ্গি যায়। আল্লাহর বন্দা দৌড় মারি ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া কইলা, হুজুর আজকে আমি ঘুমর গরো এইরকম স্বপ্ন দেখলাম। কিতা দেখলাম? ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন খোয়াছে, তার দর দর করিয়া চকুরে পানি চালিতে আর বলতা, ও নজওয়ান, ও নজওয়ান, এটা স্বপ্ন নাই রে, এইটা হইল বাস্তব। দুনিয়ার মধ্যে আইসো, তোমার পিছনে মৌত আছে। তোমার যে বাঘে খাদার দেখছো, এটা কোনো বাঘ নাই, এইটা হইল মালাকুল মৌত, মৌতর ফরিস্তা। আল্লাহর হুকুম আর লগে লগে তোমার ধরি লাইবা। যে রশির মধ্যে তুমি লকটি সরে যুবক, এই রশি হইল রশি নাই, এই রশি হইল তোমার হায়াত। 60 বছর 70 বছর 80 বছর তোমার আল্লাহ হায়াত দিছইন। রায় তৈয়া থাকলো খালা উন্দুর, আর দিন হইয়া থাকলো সাদা উন্দুর। খালা উন্দুর রাইতে আর দিনে একদিন করিয়া তোমার হায়াত রে খাটিতে আছে, শেষ হইতে আছে। তোমার 60 বছর যেদিন শেষ হয়ে যাইব, আজরাইলে তোমারে ধরি লইবা। আর তুমি যে তলে দেখছো গভীর গাত, গভীর কুয়া, এগু কুয়া নাই, গইল তোমার খবর। এই কুয়ার ভিতরে তুমি যে সাপ বিচ্ছু দেখছো, ইটা সাপ বিচ্ছু, কবরের ভিতরে সাপ বিচ্ছুর ঘর। ভাই সকল দুস্থ হলার বুজুর্গ হল। আর ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কইলা, যুবক
তুমি যে তোমার সামনে মৌমাছির বাধা দেখছো, মৌমাছির বাধা থেকে তুমি যে মৌ খাইছো, ইগো হইল দুনিয়া। এই দুনিয়ায় খাওয়াত লাগিয়া তোমার মৌতর কথা তুমি ভাউরি লাইছো। এই দুনিয়া খাওয়াত লাগিয়া তোমার হায়াতর কথা তুমি ভাউরি লাইছো। এই দুনিয়া খাওয়াত লাগিয়া তুমি তোমার কবরের কথা ভাউরি লাইছো রে যুবক। ও গুমরাবাসী মুসলমান, আজকে আমরা মৌতের কথা কার কারণে বলিলাম? দুনিয়ার কারণে বলিলাম। কবরের কথা দুনিয়ার কারণে বলিলাম। হায়াতর কথা দুনিয়ার কারণে বলিলাম। আমরা এই জমিন কেউ রইতে পারতাম না। এই জায়গা জি লাগানে কি দুনিয়া নাহি, ये इबरत की जाहे तमाशा नहीं। जगह जी लगाने की दुनिया नहीं, ये इबरत की जाहे तमाशा नहीं। भाई हल दुस्त हल और बुजुर्ग हल चिंतार विषय, এই দুনিয়ায় তো আমরা কেউ রইতাম নাই। একদিন আমরা কবরও যাইতে লাগবো রে ভাই। কবরও যাওয়া লাগবো নি না? যাওয়া লাগবো নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম লইয়া উটনির উপরে সওয়ার হইয়া যাইতে আসেন। যাইতে সময় একটা কবরস্থানের সামনে দিয়া যাইতেরা। কবরস্থানের সামনে যাওয়ার লগে লগে আল্লাহর নবী যে উটনির মধ্যে সওয়ার হইয়া যাইতেরা, ওই উটনিটাই এমন দৌড়ি শুরু করলো, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ডর পয়দা হয়ে গেল। মনে হয়নি উটনিয়ে নবীজিরে ফালাই দে। কতখানি গিয়া উটনি দম লইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উটনি তাকিয়া নামন লামিয়া আস্তে আস্তে কবরস্থানের সামনে আসেন। কবরস্থানের সামনে আসিয়া ওই কবরস্থানের মধ্যে বসেন। বসিয়া আপনার সর মুবারক তলে দিয়ে আল্লাহর নবী বহু সময় পড়াশোনা করতে থাকেন। সাহাবায়ে কেরামে একজন আরেকজন দেখেন কিতারে কত সময় গেল আল্লাহর নবী এখনো পর্যন্ত সর উঠাই না, কিতা হইল রে? হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর মুবারক উঠাইয়া কইন, ও সাহাবায়ে কেরাম, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। দুইবার অথবা তিনবার আল্লাহর নবী কইলা, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ও সাহাবায়ে কেরাম, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। কারণ কবরে তো ভয়ঙ্কর, কবরে তো ভয়ঙ্কর। আজকে দুনিয়ার মধ্যে মশার কামড় জারতে পারি না। আজকে দুনিয়ার মধ্যে খাটায় গোহামাই গেলে যত সময় পর্যন্ত বাইর করছি না, অত সময় পর্যন্ত শান্তি হইছে না। কবরের মধ্যে সাপ বিচ্ছি আমরা খাটিবারে ভাই। আল্লাহর নবী কইলা, সাহাবায়ে কেরাম, কবরে রোজ 5 বার থেকে 70 বার পর্যন্ত কবরে প্রত্যেক ডাকে আর হয়, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল গুরবা, আমি হইলাম একা ঘর, আমি হইলাম অচিনাকি ঘর। আনা বাইতুল গুরবা, আমি হইলাম অচিনাকি ঘর। আমার কাছে আইতে চিন্তা ভাবনা করিয়া আইও। আমি আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একা ঘর। আমার কাছে আইতে রে ভাই সঙ্গী লইয়া আসিও। আমি হইলাম একা ঘর, আমার কাছে আইতে চিন্তা ভাবনা করিয়া আসিও। আনা বাইতুত তুরাব, কবরে ডাক দিয়া কয়ে, আমি হইলাম মাটির ঘর। আমার কাছে আইলে এমন ভাবে চাপ দিমুরে, ডাইনর ফাতিয়াওর হাড্ডি বাউয়ে দিয়া ঢুকবো, বাউর ফাতিয়াওর হাড্ডি ডাইনে দিয়া ঢুকবো। আমার কাছে আইতে চিন্তা ভাবনা করিয়া আসিও। আনা বাইতুদ দুধ, আমি হইলাম কিরামাকুড়ার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আইতে
চিন্তা ভাবনা করিয়াছিও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত বড় সাহাবী, নবীজির দুইজন ফুরিরে বিবাহ করছেন। এর লাগিয়া তার লোক বইল জিন্নুরাইন। কবরের সম্মুখে যাওয়ার লগে লগে এমন ভাবে কান্দিতা রে ভাই, এমন ভাবে কান্দিতা, চোখ থেকে পানি বাইয়া বাইয়া দাড়ি ভিজিয়া ভিজিয়া জমিনের মধ্যে পড়তো। সাহাবায়ে কেরামে কইতা, উসমান কবরের সামনে আইলে আপনি এত খান্দ, ইলা কোনদিন দেখছি না। কবর জেলা আইয়া খান্দ, কোন জায়গা দিলা খান্দ না, কবর আইয়া অত বেশি কিতা লাগে খান্দ। হালাকে আল্লাহর নবী আপনারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছন, জিন্নুরাইন কইছন। আর 4 খলিফার মধ্যে আপনি 3 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা? 3 নম্বর খলিফা। এর পরেও আপনি কবরস্থানের সামনে আসার লগে লগে এত বেশি কেন কান্দ? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাদিস শুনাইন। আল্লাহর নবী হইন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফা ইন্না জা মিনহু ফামা বা'দুহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইউনজা মিনহু ফামা বা'দুহু আশাদ্দু মিনহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী কইতরা কবর ইয়া দেখলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিল যার কারণে আসান হয়ে যাইব, পরবর্তী সব মঞ্জিল তার লাগি আসান হয়ে যাইব।